বলেন এদেশে খেয়ে বালা এই দেশে সবচেয়ে ভালো হচ্ছে জনগণ। বলেন এত জিনিসের এইবারে তরকারি তরকারি এবং রমজানের সবকিছু সস্তা হওয়ার কারণ কি? হ্যাঁ, এবার কারণ হচ্ছে ফিসিসে নাই, এবার দালাল নাই, দালাল নাই, ফিসিস নাই। মনে করেন যে বাংলাদেশে যে ফিসিসে যে আমরা ভারতের সামনে রমজানে ই আনতো, পেঁয়াজ আনতো 300 টাকা, সামনে আগে রমজান আগে 300 টাকা। এখন আমি আপনাকে বলতেছি এই যে আপনি কথা বলতেছেন ঠিক আছে, বাংলাদেশে কৃষক কেন মারা হয়? যখন বাংলাদেশে কৃষিকাজ যখন করে 50-60 টাকা যদি পেঁয়াজ বিক্রি করে, তাহলে বাংলাদেশে কৃষক বাঁচবে, এই দেশের উন্নয়ন হবে। আরে আপনার কৃষকরা তো আপনার নিম্ন যে মজুরি সেটা নিয়ে কৃষকরা পাইতেছে না, আর পাইতেছে সিন্ডিকেটেরা। আর দালাল যেটা বাংলাদেশের সচিবালয় যে বড় দালালি করে, দালালদের বিচার করা উচিত আছে কি না? জুতা কাটালাম, জুতা দিয়ে মেরে লাভ নাই। ওদের হলো প্রাইভেট করছে ট্রেনের যে আপনার মেট্রো লাইনের, ওদের ওখানে ফাঁসি হওয়ার দরকার বলে মনে করি। এটা হবে না, ওখানে নির্বাচন সরকার হইলে হবে। ওখানে মনে করেন যে ডক্টর ইউনূস আছে তাকে কেউ মানতেছে না, সে কি করবে? উনি কি যোগ্য লোক বাংলাদেশে না অযোগ্য লোক? আমি মনে করি তিনি বেশি ব্যবসাটাই বুঝে, দেশ চালানোর স্টিলের লিগা কঠিন কঠিন মানে ব্যবসা বাণিজ্য মানে এই পর্যন্ত বাংলাদেশে যেটুকুলো প্রধানমন্ত্রী রয়েছে সবচেয়ে কেবালা প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী কে বালা? মানে এখন কি ডক্টর ইউনূস বালা না ডক্টর ইউনূস কি আপনার জনগণের সরকার নাকি? হ্যাঁ, তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার, এটাই তো কইতেছি। জনগণ ডক্টর ইউনূস তো একজন আমরা জন হাসিনা ওই তত্ত্বাবধায়ক, উনি তো হলো ওয়ান টাইম আইছে। আরে আমি তো আপনাদের বলি, হাসিনা জন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, আমরা জনগণ চাইছি আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাই। হাসিনা মানে না, কোনো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হবে না, তাকে আমরা জোর করে কেন? হ্যাঁ, সে ওই তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন হাসিনা ফিল হয়ে যাবে, ফেল হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। আর আমরা জোর করে হাসিনার হেদায়েত তত্ত্বাবধায়ক মানে জনগণের প্রতিষ্ঠা সরকার বুঝার জন্য। এখন ডক্টর ইউনূস যে আপনাকে বলি, বাংলাদেশে এই পর্যন্ত উনি সামনে এই বাজারের মধ্যে 85টা প্রকল্প দিতেছে, আর 14 বছর দিছে কয়টা? শেখ হাসিনা। আমি এটা একটু গরিব মানুষ, আমার না আমার বুঝাই এখন মানে 85টা করবো, এটা কি গরিবের জন্য ভালো না খারাপ? এটা গরিব এবং দেশের উন্নয়ন দুটাই এক। মানে গরিবের জন্য কি করতেছে? গরিবের জন্য হলো আপনার এই যে দাদিরে দিয়ে ব্রিজ করবে, বরিশাল সেতু। গরিবের ভ্যাটের জন্য কি করতে, কি রাখুন আমরা মানে? এই যে গরিবের ভ্যাটের জন্য হলো, আপনাকে আমি বলি, হ্যাঁ, আপনি যে বলতেছেন গরিবের জন্য কি করতেছে, আপনি রিক্সা চালান, আপনি এই রিক্সাটা যদি কিছু মনে না করেন, আপনি মেইন রোডে না যাইয়ে যদি অটো যদি হয়, তাহলে আপনার কি ভালো হবে মহল্লায়? আমি বুঝি না, আমার কথা একটা, আমাদের শ্রমিক কৃষক যত গরিব আছে তাদের জন্য করতে হবে যে সুবিধার জন্য। ওকে।